সানডে সাসপেন্স, শুধুমাত্র রেডিও মির্চি 98.3 FM এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স চলছে কবিপক্ষ। সেই উপলক্ষে সানডে সাসপেন্সে আমাদের বিশেষ নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গল্পগুচ্ছের একটি গল্প, সম্পত্তি সমর্পণ। বাংলায় ছোট গল্পের জন্ম রবীন্দ্রনাথের হাত দিয়েই। তাঁর রচিত ছোট গল্পের সঙ্গে বিশ্ব সাহিত্যে এডগার অ্যালান পো, আন্তন চেকভ বা গাই দে মপাসাঁর মতো লেখকদের রচনা তুলনা করা হয়। সম্পত্তি সমর্পণ গল্পটি প্রথম প্রকাশিত হয় সাধনায় পৌষ 1891 সালে। এই গল্পের বিষয়বস্তু ও বর্ণনা ছোটদের জন্য উপযোগী নয়। রেডিও মির্চির সব শ্রোতাদের কথা চিন্তা করে লেখকের ভাষাটিকে আমরা কিছুটা সহজ ও চলিত করে নিয়েছি। প্রধান চরিত্রে জগন্নাথ ও নিতাই, গল্প পাঠে মীর, গল্পের সূত্রধার দীপ। শুরু হচ্ছে সম্পত্তি সমর্পণ। বৃন্দাবন কুণ্ড প্রচন্ড রেগে এসে বাপকে বলল, আমি এখনই চললাম। বাপ যজ্ঞনাথ কুণ্ড বললেন, বেটা অকৃতজ্ঞ, ছেলেবেলা থেকে তোকে খাওয়াতে পড়াতে যে খরচ হয়েছে তা পরিশোধ করবার নাম নেই, আবার তেজ দেখো না। যজ্ঞনাথের ঘরে যেরকম থাকা খাওয়ার প্রথা, তাতে খুব যে বেশি খরচ হয়েছে তা কিন্তু নয়। প্রাচীনকালের ঋষিরা খাবার এবং পোশাক সম্বন্ধে অসম্ভব অল্প খরচে জীবন নির্বাহ করতেন। যজ্ঞনাথের ব্যবহারে প্রকাশ পেল বেশভূষা আহার বিহারে তাঁরও ঠিক সেরকম আদর্শই ছিল। সম্পূর্ণ সিদ্ধি লাভ করতে পারেননি, সে কতটা আধুনিক সমাজের দোষে এবং কিছুটা শরীর রক্ষা সম্বন্ধে প্রকৃতির কিছু অন্যায় নিয়মের অনুরোধে। ছেলে যতদিন অবিবাহিত ছিল সহ্য করেছে, কিন্তু বিয়ের পর থেকে খাওয়া পড়া সম্বন্ধে বাপের অত্যন্ত বিশুদ্ধ আদর্শের সাথে ছেলের আদর্শের অমিল হতে লাগল। দেখা গেল ছেলের আদর্শ ক্রমশই আধ্যাত্মিকের চেয়ে বেশি আধি ভৌতিকের দিকে যাচ্ছে। শীত গ্রীষ্ম ক্ষুধাতৃষ্ণা কাতর পার্থিব সমাজের অনুকরণে কাপড়ের বহর এবং আহারের পরিমাণ দিনকে দিন বেড়ে উঠেছে। এ সম্বন্ধে পিতা পুত্রে প্রায় বচসা হতে লাগল। অবশেষে বৃন্দাবনের স্ত্রীর গুরুতর অসুখকালে কবিরাজ বহু ব্যয়সাধ্য এক ওষুধের ব্যবস্থা করাতে যজ্ঞনাথ তাতেই কবিরাজের অনভিজ্ঞতার পরিচয় পেয়ে তৎক্ষণাৎ তাকে বিদায় করে দিলেন। বৃন্দাবন প্রথমে হাতে পায়ে ধরল, তারপর রাগারাগি করল, কিন্তু কোনো ফল হল না। স্ত্রীর মৃত্যু হবার পর বাপকে স্ত্রী হত্যাকারী বলে গালাগাল দিল বৃন্দাবন। বাপ বললেন, কেন ওষুধ খেয়ে কেউ কি মরে না? দামি ওষুধ খেলেই যদি বেঁচে যেত সবাই, তবে রাজা বাদশারা মরে কোন দুঃখে? যেমন করে তোর মা মরেছে, তোর দিদিমা মরেছে, তোর স্ত্রী তার চেয়ে কি বেশি ধুম করে মরবে? বাস্তবিক যদি শোকে অন্ধ না হয়ে বৃন্দাবন ঠান্ডা মাথায় বিবেচনা করে দেখত, তাহলে এই কথায় অনেকটা সান্ত্বনা পেত। তার মা দিদিমা কেউই মরবার সময় ওষুধ খাননি। এই বাড়ির এরকমই সনাতন প্রথা। কিন্তু আধুনিক লোকেরা প্রাচীন নিয়মে মরতেও তো চায় না। যে সময়ের কথা বলছি তখন এদেশে ইংরেজের নতুন সমাগম হয়েছে, কিন্তু সে সময়ও তখনকার সেকালের লোক তখনকার একালের লোকের ব্যবহার দেখে হতবুদ্ধি হয়ে বেশি করে তামাক টানত। যাকে তখনকার নব্য বৃন্দাবন তখনকার প্রাচীন যজ্ঞনাথের সাথে বিবাদ করে বলল, আমি চললাম। বাপ তাকে তৎক্ষণাৎ যেতে অনুমতি করে সবার সামনে বললেন, বৃন্দাবনকে যদি তিনি কখনো 1 পয়সা দেন তবে সেটা হবে গো রক্তপাতের সমান। বৃন্দাবনও সবার সামনে যজ্ঞনাথের সম্পত্তি গ্রহণ মায়ের রক্তপাতের সমান বলে স্বীকার করল। এরপর পিতা পুত্রে
ছাড়াছাড়ি হয়ে গেল। বহুকাল শান্তির পর এরকম একটি ছোটখাটো বিপ্লবে গ্রামের লোক বেশ একটু খুশি খুশি হয়ে উঠল। বিশেষত যজ্ঞনাথের ছেলে উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার পর সকলেই নিজের নিজের শক্তি অনুসারে যজ্ঞনাথের দুঃসহ পুত্র বিচ্ছেদ দুঃখ দূর করবার চেষ্টা করতে লাগলো। সকলেই বলল, হ্যাঁ, সামান্য একটা বউয়ের জন্য বাপের সাথে ঝগড়া করা কেবল একালেই সম্ভব বাবা। বিশেষত তারা বেশ একটা ভালো যুক্তি দেখালো। বলল, একটা বউ গেলে শিগগিরই আর একটা বউ সংগ্রহ করা যায়, কিন্তু বাপ গেলে দ্বিতীয় বাপ মাথা খুঁড়লেও পাওয়া যায় না। যুক্তি খুব পাকা, সন্দেহ নেই, কিন্তু আমার বিশ্বাস বৃন্দাবনের মতো ছেলে এই যুক্তি শুনলে অনুতপ্ত না হয়ে বরং খানিকটা আশ্বস্ত হতো। বৃন্দাবনের বিদায়কালে যে তার বাবা প্রচন্ড কষ্ট পেয়েছিলেন, দুঃখ পেয়েছিলেন, তা মনে হয় না। বৃন্দাবন যাওয়াতে এক তো খরচ কমল, তার উপর যজ্ঞনাথের একটা মস্ত বড় ভয় দূর হলো। বৃন্দাবন কখন তাকে বিষ খাইয়ে মারে এই আশঙ্কা তার ছিল সারাক্ষণ। যে অল্প একটু খাবার খেতেন তার সঙ্গে বিষের কল্পনা সারাক্ষণ করে যেতেন। বউয়ের মৃত্যুর পর এই আশঙ্কা কিছুটা কমেছিল এবং পুত্রের বিদায়ের পর অনেকটা নিশ্চিন্ত বোধ করতে লাগলেন। কেবল একটা ব্যথা মনে বাজত হামেশাই। যজ্ঞনাথের 4 বছরের নাতি গোকুলচন্দ্রকে বৃন্দাবন সঙ্গে নিয়ে গিয়েছিল। গোকুলের খাওয়া পড়ার খরচ খুবই কম, সুতরাং তার প্রতি যজ্ঞনাথের স্নেহ অনেকটা বেশি ছিল। তাই বৃন্দাবন যখন তাকে নিয়ে চলে গেল তখন অকৃত্রিম শোকের মধ্যেও যজ্ঞনাথের মনে মুহূর্তের জন্য একটা জমা খরচের হিসেব দেখা দিয়েছিল। দুজনেই চলে গেলে মাসে কতটা খরচ কমে এবং বছরে কতটা দাঁড়ায় এবং যে টাকাটা সাশ্রয় হয় তা কত টাকার সুদ। কিন্তু তবু শূন্য বাড়িতে গোকুলচন্দ্রের উপদ্রব না থাকাতে ওই বাড়িতে বাস করাটাই কঠিন হয়ে দাঁড়ালো। আজকাল যজ্ঞনাথের ভারী মুশকিল হয়েছে। পুজোর সময় কেউ ব্যাঘাত করে না, খাওয়ার সময় কেউ কেড়ে খায় না, হিসেব লিখবার সময় দোয়াত নিয়ে পালিয়ে যায় এমন উপযুক্ত লোক না, আর কেউ নেই। নিরুপদ্রবে স্নান খাওয়া সেরে তার মন ব্যাকুল হয়ে উঠতে লাগলো। মনে হলো যেন মৃত্যুর পরেই লোকে ঠিক এইরকম উৎপাতহীন শূন্যতা লাভ করে। বিশেষ করে বিছানার কাঁথায় এবং বসবার মাদুরে নাতির হাতের শিল্পসৃষ্টি দেখে তার মন আরো অশান্ত হয়ে উঠত। সেই বেহিসেবি বালকটি 2 বছরের মধ্যে পরিবারের ধুতি সম্পূর্ণ ব্যবহারের অযোগ্য করে তুলেছিল বলে তাকে সে প্রচন্ড বকেছিল। এখন তার শোবার ঘরে সেই ছেঁড়া ফাটা পুরনো ধুতিখানা দেখে তার 2 চোখ জলে ভরে আসে। সেটা পোলতে তৈরি কিংবা অন্যান্য ঘরের কাজে না লাগিয়ে খুব যত্নের সাথে সিন্ধুকে তুলে রাখলেন এবং মনে মনে প্রতিজ্ঞা করলেন যদি গোকুল ফিরে আসে, এমনকি বছরে 1 খানা করেও ধুতি নষ্ট করে, তাহলেও তাকে বকবেন না। কিন্তু গোকুল ফিরল না এবং যজ্ঞনাথের বয়স যেন আগের তুলনায় অনেক বেশি বেশি করে বেড়ে উঠল। শূন্য বাড়ি প্রত্যেক দিন আরো বেশি করে ফাঁকা লাগতে লাগল। যজ্ঞনাথ আর ঘরে স্থির থাকতে পারেন না। এমনকি দুপুরবেলা যখন সকল সম্ভ্রান্ত লোকজনই খাবার শেষ করে ঘুমোচ্ছেন তখনও যজ্ঞনাথ হুঁকো হাতে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াতেন। তাঁর এই নীরব মধ্যাহ্ন ভ্রমণের সময় পাড়ার ছেলেরা খেলা ফেলে নিরাপদ স্থানে পালিয়ে গিয়ে তাঁর এই কিপটেমি সম্বন্ধে স্থানীয় কবি রচিত নানান ধরনের রচনা কবিতা জোরে জোরে আবৃত্তি করত। পাছে আহারের ব্যাঘাত ঘটে বলে
তার বাপের দেওয়া নাম উচ্চারণ করতে কেউ সাহস করত না। এই জন্য সকলেই ইচ্ছে মতো তার নতুন নামকরণ করত। বুড়োরা তাকে যজ্ঞনাশ বলতেন, কিন্তু ছেলেরা কেন যে তাকে চামচিকে বলে ডাকত তার স্পষ্ট কোনো কারণ পাওয়া যায়নি। বোধহয় তাঁর রক্তহীন শীর্ণ চামড়ার সাথে উক্ত প্রাণীর কোন রকম শরীরগত সাদৃশ্য ছিল। একদিন এইরকম গ্রামের পথে যজ্ঞনাথ দুপুরবেলা বেরিয়েছিলেন। দেখলেন একজন অপরিচিত বালক গ্রামের ছেলেদের সর্দার হয়ে উঠে একটা সম্পূর্ণ নতুন উপদ্রবের রাস্তা দেখাচ্ছে। অন্যান্য বালকেরা তার চরিত্রের বল এবং কল্পনার নতুনত্বে অভিভূত হয়ে এক মনে তার বশও মানছে। অন্য বালকেরা বৃদ্ধকে দেখে যেরকম খেলায় ভঙ্গ দিত, এ কিন্তু সেটা না করে চট করে এসে যজ্ঞনাথের গায়ের কাছে চাদর ঝাড়া দিল এবং একটা বন্ধনমুক্ত গিরগিটি চাদর থেকে লাফিয়ে পড়ে তার গা বেয়ে জঙ্গলের দিকে পালিয়ে গেল। আকস্মিক ভয়ে বৃদ্ধের সারা শরীর কেঁপে উঠল। ছেলেদের মধ্যে ভারী একটা আনন্দের কলরব পড়ে গেল। আর কিছু দূর যেতে না যেতেই যজ্ঞনাথের কাঁধ থেকে হঠাৎ তার গামছাটা পিছলে গিয়ে অপরিচিত বালকটির মাথায় পাগড়ি হয়ে বসে পড়ল। এই অজ্ঞাত বালকটির কাছ থেকে এইরকম নতুন প্রণালীর অত্যাচার পেয়ে যজ্ঞনাথ ভারী সন্তুষ্ট হলেন। কোন বালকের কাছ থেকে এইরকম অসংকোচ আত্মীয়তা তিনি বহু দিন পাননি। বিস্তর ডাকাডাকি করে এবং নানা মতো আশ্বাস দিয়ে যজ্ঞনাথ তাকে কিছুটা আয়ত্ত করতে পারলেন। জিজ্ঞাসা করলেন, তোমার নাম কি? হ্যাঁ, সে বলল, নিতাই পাল। বাড়ি কোথায়? বলবো না। বাপের নাম কি? বলবো না। কেন বলবে না? হ্যাঁ, বলবে না কেন? আমি বাড়ি ছেড়ে পালিয়ে এসেছি। কেন? আমার বাবা আমাকে পাঠশালায় দিতে চায়। এইরকম ছেলেকে পাঠশালায় দেওয়া যে সম্পূর্ণভাবে টাকার অপচয় এবং বাপের যে বিষয় বুদ্ধি কিচ্ছু নেই তা যজ্ঞনাথের কাছে পরিষ্কার হয়ে গেল। যজ্ঞনাথ বললেন, আমার বাড়িতে এসে থাকবে। হ্যাঁ, আচ্ছা। বাচ্চাটি কোনো আপত্তি না করে এমনই নিঃসংকোচে সেখানে আশ্রয় গ্রহণ করলো যেন সেটা তার বাড়ির পাশে কোনো বট গাছ। কেবল তাই নয়, নিজের খাওয়া পড়া সম্বন্ধে যেভাবে অকপটে সবাইকে আদেশ দিতে লাগলো যেন আগে থেকেই তার পুরো দাম সে চুকিয়ে দিয়েছে। এবং এটা নিয়ে মাঝে মাঝে যজ্ঞনাথের সঙ্গে রীতিমতো ঝগড়া করত। নিজের ছেলেকে পরাস্ত করা সহজ, কিন্তু পরের ছেলের কাছে যজ্ঞনাথকে হার মানতে হলো। যজ্ঞনাথের ঘরে নিতাই পালের এই অভাবনীয় সমাদর দেখে গ্রামের লোক আশ্চর্য হয়ে গেল। বুঝল বুড়ো আর বেশি দিন বাঁচবে না এবং কোথাকার এই বিদেশি ছেলেটাকে সমস্ত বিষয়াশয় দিয়ে যাবে। বাচ্চাটিকে দেখে সকলেই খুব হিংসে করতে লাগলো এবং সকলেই তার অনিষ্ট করবার জন্য উঠে পড়ে লাগলো। কিন্তু বৃদ্ধ তাকে বুকের পাঁজরের মতো ঢেকে বেড়াতো। ছেলেটা মাঝে মাঝে চলে যাবে বলে শাসাতো। যজ্ঞনাথ তখন তাকে প্রলোভন দেখাতেন এবং প্রায় বলতেন, দাদু ভাই, তোকে আমি আমার সমস্ত বিষয় আশয় দিয়ে যাব। হ্যাঁ। বালকের বয়স অল্প, কিন্তু এই আশ্বাসের মর্যাদা সে সম্পূর্ণ বুঝতে পারত। তখন গ্রামের লোকেরা বালকের বাপের সন্ধান করতে আরম্ভ করলেন। তারা সকলেই বললেন, আহারে, বাপ মার মনে না জানি কত কষ্টই হচ্ছে, আর ছেলেটাও তো পাপিষ্ট কম নয়। বলে ছেলেটার উদ্দেশ্যে অকথ্য উচ্চারণে গালিগালাজ করা শুরু করত। তার এতই বেশি ঝাঁজ যে অন্যের স্বার্থের থেকে নিজের স্বার্থে জ্বালাটাই বেশি প্রকাশ পেত। বৃদ্ধ একদিন এক পথিকের কাছে শুনতে পেল দামোদর পাল বলে এক ব্যক্তি তার হারানো ছেলের সন্ধান করে বেড়াচ্ছে। অবশেষে এই গ্রামের দিকেই নাকি সে আসছে। নিতাই
এই সংবাদ শুনে অস্থির হয়ে উঠল। ভাবী বিষয় আশয় সমস্ত কিছু ত্যাগ করে পালানোর ভয় দেখাতে আরম্ভ করল। যজ্ঞনাথ নিতাইকে বারবার আশ্বাস দিয়ে বললেন, তোমাকে আমি এমন জায়গায় লুকিয়ে রাখবো যে কেউ খুঁজে পাবে না। না, কেউ না, গ্রামের লোকেরাও না। বালকটির ভারী কৌতূহল হলো, জানতে চাইল, কোথায় দেখিয়ে দাও না। যজ্ঞনাথ বললেন, এখন দেখাতে গেলে সবাই জেনে যাবে, রাতে দেখাবো। নিতাই এই নতুন রহস্য আবিষ্কারের আশ্বাসে উৎফুল্ল হয়ে উঠল। বাপ তাকে না খুঁজে পেয়ে চলে গেলেই সে বাকি ছেলেদের সঙ্গে বাজি রেখে একটা লুকোচুরি খেলবে। মনে মনে এরকম ঠিক করল, কেউ খুঁজে পাবে না, ভারী মজা। বাপ এসে সমস্ত দেশ খুঁজে কোথাও তার সন্ধান পাবে না, সেটাও বেশ মজার। দুপুরবেলা যজ্ঞনাথ বালকটিকে বাড়িতে আটকে রেখে বাইরে কোথাও একটা গেলেন। ফিরে আসার পর নিতাই তাকে প্রশ্ন করে করে অস্থির করে তুলল। সন্ধে হতে না হতেই বলল, দাদু চলো না। যজ্ঞনাথ বললেন, এখনো রাত হয়নি। নিতাই আবার বলল, রাত হয়েছে দাদু, চলো। যজ্ঞনাথ বললেন, এখনো পাড়ার লোক ঘুমোয়নি। নিতাই তারপর কিছুক্ষণ অপেক্ষা করে বলল, ঘুমিয়েছো এখন, চলো না। রাত বাড়তে লাগল। নিতাই বহু কষ্টে জেগে থাকার চেষ্টা করেও বসে বসে ঢুলতে আরম্ভ করল। রাত্রি 2টো বাজলে যজ্ঞনাথ নিতাইয়ের হাত ধরে ঘুমন্ত গ্রামের অন্ধকার পথে বের হলেন। চারিদিক নিস্তব্ধ, আর কোনো শব্দ নেই। কেবল থেকে থেকে কুকুর ঘেউ ঘেউ করে ডাকছে, আর সেই শব্দে আশেপাশে যতগুলো কুকুর ছিল সকলে তারস্বরে যোগ দিচ্ছে। মাঝে মাঝে নিশাচর পাখি পায়ের আওয়াজে ভয় পেয়ে ঝটপট করে বনের মধ্যে দিয়ে উড়ে যাচ্ছে। নিতাই ভয়ে যজ্ঞনাথের হাত শক্ত করে ধরল। অনেক মাঠ ভেঙে অবশেষে এক জঙ্গলের মধ্যে এক দেবতাহীন ভাঙা মন্দিরে গিয়ে দুজনে উপস্থিত হল। নিতাই যেরকম মনে করেছিল সেরকম কিছুই নয়, এর মধ্যে তো তেমন রহস্যই নেই। বাপের বাড়ি থেকে পালানোর পর এমন পোড়ো মন্দিরে তাকে মাঝে মাঝে রাত কাটাতে হয়েছে। স্থানটা যদিও লুকোচুরি খেলার পক্ষে মন্দ নয়, কিন্তু তবু এখান থেকে খুঁজে বের করতে পারাটা মোটেও অসম্ভব নয়। যজ্ঞনাথ মন্দিরের ভেতর ঢুকে মেঝে থেকে একটা পাথর সরালেন। বালক দেখল নিচে একটা ঘরের মতন, এবং সেই ঘরে প্রদীপ জ্বলছে। দেখে অত্যন্ত বিস্ময় এবং কৌতূহল হল, সেই সঙ্গে ভয়ও করতে লাগল। একটা মই বেয়ে যজ্ঞনাথ নিচে নেমে গেলেন। তার পেছন পেছন নিতাইও ভয়ে ভয়ে নিচে নামল। নিচে গিয়ে দেখল চারিদিকে পেতলের কলসি, মাঝখানে একটি আসন, এবং তার সামনে সিঁদুর, চন্দন, ফুলের মালা, পুজোর যাবতীয় উপকরণ। বালক কৌতূহলী হয়ে ঘড়ায় উকি মেরে দেখল কেবল টাকা আর মোহর। যজ্ঞনাথ বললেন, নিতাই, আমি বলেছিলাম আমার সমস্ত টাকা তোমাকে দেব। আমার বেশি কিছু নেই, সবে এই কটি মাত্র ঘোড়া আমার সম্বল। আজ আমি এর সমস্তটাই তোমার হাতে তুলে দেব।
বালক লাফিয়ে উঠে বলল, সব টাকা আমাকে দিয়ে দেবে? এর থেকে একটা টাকাও তুমি নেবে না? যদি নি তবে আমার হাতে যেন কুষ্ঠ হয়। কিন্তু একটা কথা আছে নিতাই, যদি কখনো আমার নিরুদ্দেশ নাতি গোকুল চন্দ্র কিংবা গোকুলের ছেলে কিংবা গোকুলের নাতি বা তারও ছেলে তার বংশের কেউ যদি আসে, তবে তার কিংবা ওই তাদের হাতে এই সমস্ত টাকা তোমায় কিন্তু গুনে গুনে তুলে দিতে হবে, এই আমি বলে রাখলুম। বালক মনে করল যজ্ঞনাথ পাগল হয়ে গেছে, তখনই স্বীকার করে নিল। আচ্ছা। যজ্ঞনাথ বললেন, তবে এই আসনে বসো। কেন? তোমার পুজো হবে। কেন? এটাই নিয়ম। আচ্ছা, বসছি। বালক আসনে বসল। যজ্ঞনাথ তার কপালে চন্দন দিলেন, সিঁদুরের টিপ দিয়ে দিলেন, গলায় পরিয়ে দিলেন মালা। তারপর সামনে বসে বিড় বিড় করে মন্ত্র পড়তে লাগলেন। দেবতা হয়ে বসে মন্ত্র শুনতে শুনতে নিতাইয়ের কিন্তু এবার ভয় করতে লাগলো। সে ডাকল, দাদু, দাদু। যজ্ঞনাথ কোনো উত্তর না দিয়ে মন্ত্র পড়েই চললেন। অবশেষে এক একটি ঘোড়া বহু কষ্টে টেনে এনে বালকের সামনে রেখে উৎসর্গ করলেন এবং প্রত্যেকবার নিতাইকে দিয়ে বলিয়ে নিলেন, যুধিষ্ঠির কুণ্ডের পুত্র গদাধর কুণ্ড, দস্যপুত্র প্রাণ কৃষ্ণকুণ্ড, দস্যপুত্র পরমানন্দ কুণ্ড, দস্যপুত্র চক্রনাথ কুণ্ড, দস্যপুত্র বৃন্দাবন কুণ্ড, দস্যপুত্র গোকুল চন্দ্র কুণ্ডকে কিংবা তাহার পুত্র অথবা পৌত্র অথবা প্রপৌত্রকে কিংবা তাহার বংশের ন্যায্য উত্তরাধিকারীকে এই সমস্ত টাকা গনিয়া দিব। বলো বলো। এইরকম বারবার আবৃত্তি করতে করতে ছেলেটা হতবুদ্ধির মতো হয়ে গেল। তার জিভ ক্রমে জড়িয়ে এলো। যখন অনুষ্ঠান শেষ হলো তখন দ্বীপের ধোঁয়া আর দুজনের নিঃশ্বাসে ওই ছোট্ট গহ্বরে দম বন্ধ হয়ে আসতে লাগলো। বালকের তালু শুকনো হয়ে গেল, হাত পা জ্বালা করতে লাগলো, শ্বাস আটকে যাওয়ার জোগাড়। প্রদীপের আলো ক্রমশ ম্লান হতে হতে একটা সময় নিভে গেল। অন্ধকারেই বালক অনুভব করল যজ্ঞনাথ মই বেয়ে ওপরে উঠছে। ব্যাকুল হয়ে বলল, দাদু, দাদু কোথায় যাচ্ছ? যজ্ঞনাথ বললেন, আমি চললাম, তুই এখানে থাক, তোকে আর কেউই খুঁজে পাবে না। কিন্তু মনে রাখিস, যজ্ঞনাথের পৌত্র বৃন্দাবনের পুত্র গোকুল চন্দ্র, গোকুল চন্দ্র, গোকুল চন্দ্র। বলে ওপরে উঠেই যজ্ঞনাথ মই তুলে নিলেন। বালক রুদ্ধশ্বাস কণ্ঠে বহু কষ্টে বলে উঠল, দাদু, আমি বাবার কাছে যাব। যজ্ঞনাথ গহ্বরের খোলা মুখে পাথর চাপা দিলেন। তারপর কান পেতে শুনলেন নিতাই আরেকবার রুদ্ধ কণ্ঠে ডেকে উঠছে,
বাবা 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 আমাকে বন্ধ করে দিয়েছে। বাবা আমাকে নিয়ে চলো, আমি থাকবো না এখানে। বাবা বাবা। তারপর কিছু একটা পড়ার শব্দ হলো। তারপর আর কোনো শব্দই হলো না। যজ্ঞনাথ এইভাবে যখের হাতে ধন সমর্পণ করে সেই পাথরের উপর মাটি চাপা দিতে লাগলেন। তার উপর ভাঙা মন্দিরের ইট বালি চাপিয়ে দিলেন। তারও উপর ঘাসের চাপড়া বসালেন। বনের গুল্ম রোপণ করলেন। রাত প্রায় শেষ হয়ে এলো, কিন্তু কিছুতেই সেই স্থান থেকে তিনি সরতে পারলেন না। থেকে থেকে কেবলই মাটিতে কান পেতে শুনতে লাগলেন। মনে হতে লাগলো যেন অনেক দূর থেকে, পৃথিবীর অতল গহ্বর থেকে একটা কান্নার আওয়াজ উঠে উঠে আসছে। মনে হলো যেন রাতের আকাশ সেই একমাত্র শব্দে পরিপূর্ণ হয়ে উঠেছে। পৃথিবীর সমস্ত ঘুমন্ত লোক যেন সেই শব্দে বিছানার উপর জেগে উঠে কান পেতে বসে আছে। বৃদ্ধ অস্থির হয়ে কেবলই মাটির উপর মাটি চাপিয়ে যাচ্ছে, যেন এমনি করে কোনো মতে পৃথিবীর মুখ চাপা দিতে চায়। গোকুলচন্দ্র, গোকুলচন্দ্র। ওই কে যেন ডাকে। বৃদ্ধ মাটিতে আঘাত করে বলল, চুপ, চুপ কর, চুপ, চুপ, একদম চুপ। সবাই সবাই শুনতে পাবে। চুপ নিতাই, চুপ কর, সবাই শুনতে পাবে। আবার কে যেন ডাকে। যজ্ঞনাথ দেখল রোদ উঠে গেছে। ভয়ে মন্দির ছেড়ে মাঠে বেরিয়ে পড়ল। সেখানেও কেউ ডাকল, বাবা। যজ্ঞনাথ সচকিতে পেছনে ফিরে দেখল বৃন্দাবন। বৃন্দাবন বলল, বাবা, খোঁজ পেলাম আমার ছেলে তোমার ঘরে লুকিয়ে আছে, তাকে দাও। কই সে? বৃদ্ধ চোখ মুখ বিকৃত করে বৃন্দাবনের উপর ঝুঁকে পড়ে বলল, তোর ছেলে? তোর? বৃন্দাবন বলল, হ্যাঁ, গোকুল। এখন তার নাম নিতাই পাল, আর আমার নাম দামোদর। কাছাকাছি সব জায়গায় তো তোমার খুব খ্যাতি আছে, সেই জন্য আমরা লজ্জায় নাম পরিবর্তন করেছি, না হলে কেউ আমাদের নাম উচ্চারণ করতো না। বৃদ্ধ যজ্ঞনাথ এটা শোনবার পর হাতের 10টি আঙুল দিয়ে আকাশ হাতড়াতে হাতড়াতে যেন বাতাসকেই আঁকড়ে ধরবার চেষ্টা করতে লাগলো। তারপর একটা সময় মাটিতে পড়ে গেল। জ্ঞান ফিরে পেয়ে যজ্ঞনাথ বৃন্দাবনকে মন্দিরে টেনে নিয়ে গেলেন। বললেন, কান্না শুনতে পাচ্ছ? কান্না, কান্না। বৃন্দাবন বলল, না। কান পেতে শোনো দেখি।
বাবা বলে কেউ ডাকছে কিনা? বাবা বাবা এইরকম করে কেউ ডাকছে কিনা? কান পেতে শোনো, ঠিক করে শোনো। বৃন্দাবন বলল, কই না তো। বৃদ্ধ তখন যেন ভারী নিশ্চিন্ত হলেন। তারপর থেকে বৃদ্ধ সকলকে জিজ্ঞাসা করে বেড়াতেন, কান্না শুনতে পাচ্ছ? কান্না শুনতে পাচ্ছ? কান্না কান্না, ঠিক করে শোনো, ঠিক করে শোনো, কান্না শুনতে পাচ্ছ কিনা? শুনতে পাচ্ছ? বৃদ্ধের পাগলামির কথা শুনে সকলেই হাসে। অবশেষে 4 বছর পরে বৃদ্ধের মৃত্যুর দিন এসে উপস্থিত হল। যখন চোখের ওপর থেকে জগতের আলো নিভে এলো এবং শ্বাস প্রায় বন্ধ হয়ে এলো, তখন বিকারের বেগে হঠাৎ তিনি উঠে বসলেন। একবার 2 হাতে চারিদিক হাতড়ে মুমূর্ষু বলে উঠল, নিতাই, আমার মইটা উঠিয়ে নিলে। সেই আলো বাতাসহীন মহা গহ্বর থেকে উঠবার মই খুঁজে না পেয়ে আবার সে ধপ করে বিছানায় পড়ে গেল। সংসারের লুকোচুরি খেলায় যেখানে কাউকেও খুঁজে পাওয়া যায় না, সেইখানে মিলিয়ে গেল যজ্ঞনাথ কুণ্ড। শুনছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পত্তি সমর্পণ। গল্প পাঠে জগন্নাথ ও বৃন্দাবনের চরিত্রে মীর, গল্পের সূত্রধার দীপ, নিতাই তথা গোকুলের চরিত্রে ইশিরাজ পাল চৌধুরী, শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ছোট্ট ইশিরাজ ও তার পরিবারকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।